এরকম গাড়িগুলো যখন উঠবে তখন আসলে রিঅ্যাকশনের মান কত হবে, শিয়ারের মান কত হবে, মোমেন্টের মান কত হবে, এইটাই এখন আমরা বের করব। এটা বের করার জন্য আমাদেরকে আইএল এর সাহায্য নিতে হবে। ঠিক আছে, আইএল এর সাহায্য নিয়ে আমরা এটা এখন চূড়ান্ত মানটা বের করব। আচ্ছা, তো এখানে দেখো যে তোমার হচ্ছে প্রথমেই করতেছি আমরা রিঅ্যাকশনের জন্য। দেখো রিঅ্যাকশন তো এখন রিঅ্যাকশনের জন্য আমরা যদি করি একটা সিম্পলি সাপোর্টেড বিম আছে, ঠিক আছে, এটার নাম হচ্ছে এ বিম। তো আমি তোমাকে বললাম যে এ পয়েন্টের রিঅ্যাকশনের আইএল কত, আর এ আইএল ফর আর এ, তাহলে কি হবে বলতে পারবা? আমি তো লোড কাজ দেখছি আরে ইউনিট লোড আইএল কিসের জন্য? তাহলে কি হবে? করে ওইটা অ্যাবাউট ইনফ্লুয়েন্স এটা কত হবে? 1 আইএল পারলাম, পারা গেল তো। আচ্ছা, এখন এখানে তুমি যেটা স্বীকার করছো যে এখানে গাড়ি ছিল অ্যাক্টিভের, গাড়ি বলি চাকা বলি যেটাই বলি সেটা হচ্ছে অ্যাক্টিভের একটা চাকা ছিল, একটা সিঙ্গেল। আচ্ছা, এখন এইখানে এই কোশ্চেনটা কি বলছে দেখো, ক্যালকুলেট দি ম্যাক্সিমাম রিঅ্যাকশন এট দি সাপোর্ট এ। ঠিক আছে, কি হচ্ছে ম্যাক্সিমাম কি রিঅ্যাকশন, ম্যাক্সিমাম রিঅ্যাকশন, ঠিক আছে, কোন জায়গায়? সাপোর্টে ডিউ টু মুভিং লোড শোন দিলাম, এই লোডটা গাড়ির উপর উঠবে। এখানে এই সিম্পলি সাপোর্টেড বিমের দৈর্ঘ্যটা বলে দিছে 60 ফিট, ঠিক আছে, এবং গাড়ি এখন আর অ্যাক্টিভ না, গাড়ি এখন হইছে কতগুলা, ঠিক আছে, তাহলে এই যে মনে করো প্রথমে কত 10 কিপ, ঠিক আছে, তারপরে কত 10 কিপ, হ্যাঁ, 30, 3 4 5 6 7 8 9 10 11 12, তারপরে আবার ইউডিএল আছে 10 কিপ দাও 36 কিপ 60টা, তাই তো? জি স্যার 36 কিপ করে 60টা, 20 কিপ এটা আছে 20 কিপের 3টা, আবার 20 কিপে 3 আরো 3টা, ঠিক আছে, তারপর 4 কিপ। এগুলো বেসিক্যালি হচ্ছে অনেকগুলো গাড়ির সমন্বয়, বুঝতে পারছো? যেমন এখানে প্রথমে কয় চাকা? 2 চাকা না, 2 চাকা কত করে 10 কিপ করে, জি স্যার তাহলে এই 2 চাকা কিন্তু আসলে 2 চাকা না, 4 চাকা, মানে ওই পাশে আরো 2টা চাকা, সেটা তো আমরা এক পাশ থেকে তো আর দেখতে পাবো না। তো 4 চাকা, আবার এই যে মাঝখানে দেখতে তো 4 চাকা, এটা 60 স্যার 4 চাকা কিন্তু আসলে 8 চাকা, আবার 3 চাকা যেগুলো দেখতেছো 6 স্যার এগুলো 6 চাকার গাড়ি। তাহলে মনে করো প্রথমে একটা 4 চাকার গাড়ি, তারপর 8 চাকার গাড়ি, তারপর 6, অনেকগুলো গাড়ি সিকোয়েন্সে আসতেছে বরাবর। সো যার কারণে এই যে লোডিংটা, এই লোডিংটাকে এখন ব্রিজের উপর কি করা হয়েছে? উঠাই দেওয়া হয়েছে। এখন উঠাই দিয়ে বলা হচ্ছে এখন এই পয়েন্টে সর্বোচ্চ রিঅ্যাকশন বের করো, এইটা হচ্ছে কোশ্চেন। তো এখন প্রথমেই আমরা যেটা করবো দেখো, এই আমরা এই 1 নম্বর গাড়িটাকে প্রথমে নিয়ে আসলাম। এখন 1 নম্বর গাড়িটাকে আমরা কোন জায়গায় বসাবো বলতে পারো? কোন জায়গায় বসাইলে সর্বোচ্চ রিঅ্যাকশনটা পাওয়া যাবে? এই পয়েন্টে। কারণ তুমি দেখতেই পাচ্ছ যে আইএল এর মানটা সবচেয়ে বেশি, সুতরাং আমরা 1 নম্বর গাড়িটাকে এই পয়েন্টে এখানে বসাইলাম। তাহলে বাকি যে চাকাগুলো সেগুলোর অবস্থা কি হবে? এগুলো পরপর থাকতে, তাই না? তাহলে এখানে 2 থাকবে, এখানে 3 থাকবে, এখানে 4 থাকবে, এভাবে থাকবে। তো আমাদের প্রথমে আসলে হিসাব করতে হবে যে এখানে কতগুলো চাকা আছে, সেটা আমাদের হিসাব করতে হবে। আমরা যদি একটু দৈর্ঘ্যটা কাউন্ট করি, ঠিক আছে, তাহলে দৈর্ঘ্যটা হিসাব করি। আমি এখানে একটু লিখি, দেখো প্রথমে কয় ফিট? 5 ফিট, তারপরে কত 13 ফিট, 21 না 19 25 25 31 কত 39 40 43 47 59 আরো যদি নেই 63 তো হবে না, 60 পর্যন্ত আছে না, 63 তো হবে না, তাহলে 59 পর্যন্ত হবে। তাহলে কত নম্বর পর্যন্ত? 10 এই যে 10 পর্যন্ত 59 হচ্ছে। তাহলে আমি এখানে লিখতে পারি কি যে 10 নম্বর গাড়িটা শেষে থাকবে, মাঝখানে বাকিগুলো আছে, এবং এই লাস্টে কতটুকু জায়গা ফাঁকা থাকবে? 1 ফিট। এই তুমি হিসাব করে দেখলা যে তোমার এই 10 পর্যন্ত
এই 10 পর্যন্ত হচ্ছে তোমার 59 মিটার। এটা লাস্টে 1 ফিট বাকি থাকবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা। তো এই সিচুয়েশনের জন্য এখন তোমাকে বলা হলো যে এই সিচুয়েশনের জন্য এই এ পয়েন্টের রিঅ্যাকশনটা কত এটা বের করো। এটাকে আমরা বলতেছি সিচুয়েশন 1 বা কম্বিনেশন 1 বা প্যাটার্ন 1। তো এইটার জন্য তোমাকে বলা হচ্ছে যে রিঅ্যাকশন এ কত সেটা বের করো। তো রিঅ্যাকশন মানে কিছুই না, রিঅ্যাকশন মানে হচ্ছে এই যে গাড়ির যে লোড, ঠিক আছে, আমরা আইডলটা করছি কয় কিপের জন্য? এক কিপ। আর এখন এক কিপের জায়গায় আসছে কত? 10 কিপ। তাহলে কি করতে হবে? জাস্ট 10 দিয়ে গুণ করে দিতে হবে। তার মানে কি? তার মানে গাড়ির যে লোড, সেই গাড়ির লোড দিয়ে কি করবা? গুণ করে দিবা, মাল্টিপ্লাই করে দিবা। ক্লিয়ার? জি স্যার। কাকে মাল্টিপ্লাই করবা? ডিসটেন্স দিয়ে এই যে আইএল এ এই যেই গাড়িটা যেখানে আছে সেই জায়গার আইএল এর যে অর্ডিনেট, এই অর্ডিনেটটাকে বেসিক্যালি তুমি হচ্ছে গুণ করবে। বুঝাইতে পারলাম? আচ্ছা, ধরো এই যে এই পয়েন্টে যদি একটা গাড়ি থাকে তখন এই পয়েন্টের রিঅ্যাকশন কত হয়? 1 আচ্ছা, তাহলে অর্ডিনেট কত? 1 আচ্ছা, এই যে 1 রিঅ্যাকশনের মান যে 1 হয়, এইটা কত কিপ গাড়ির কারণে? 1 কিপ গাড়ি করে কিন্তু এইখানে এখন গাড়ি আছে কয় কিপ? 10 কিপ। তাহলে টোটাল রিঅ্যাকশন কত হবে? 10। এই জিনিসটাই বলতেছিলাম যে অর্ডিনেট ইনটু লোড তারপর প্লাস আসলো কেন স্যার? প্লাস গাড়ি তো একটা না, গাড়ি তো 10টা এখানে। তাহলে 10টা গাড়ির কারণে তো 10টা রিঅ্যাকশন আসবে এখানে। ওই 10টা রিঅ্যাকশন যোগ করলে গিয়ে আমি টোটাল রিঅ্যাকশনটা পাবো। কিন্তু স্যার আমাদের তো অনেক এ পয়েন্টে রিঅ্যাকশন বের করতে বলছে। হ্যাঁ, এই পয়েন্টেই তো বের করব। আইএল তো এই পয়েন্টেরই আছে। 10 এর জন্য প্রথমে করে নিই। আইএল তো এই পয়েন্টেরই আছে। আচ্ছা, পরবর্তীতে আসি। 2 নম্বর গাড়ির ওয়েট কত? 10 10 ইনটু তার সাথে আছে অর্ডিনেট। এখন 2 নম্বর গাড়িটা যেই জায়গায় আছে ওই জায়গার এই অর্ডিনেটটার মান কত? ওটা বের করতে হবে স্যার আমাদের। তাহলে সেটা ঐকিক নিয়ম করে বের করা যাবে। স্যার তাহলে 10 আমরা যদি এখানে ঐকিক নিয়ম করি 60 ফুটে কত হয়? 1 আর 1 ফুটে কত হয়? 1/60 আর 55 ফিট। এখন এখানে দেখো 2 নম্বর গাড়িটা কয় ফিট ধরে আছে? 5 ফিট। তাহলে এইদিকে জায়গা থাকে কত? 55 আচ্ছা, এইদিকে জায়গা থাকে হচ্ছে 55 55 ফিট। ঠিক আছে, আর এইটা হচ্ছে 5 ফিট। তাহলে তোমাকে কিন্তু ঐকিক নিয়ম করতে হবে সিকোণ না করে, এটা আমি বারবার বলছি। তাহলে তোমাকে এই যে 55 ফিটে 55/60, তার মানে আমার এই অর্ডিনেট 55/60 করলে কত আসে? 0.916 হাতে নাও। 0.916 কত? 0.916 মানে 92 ধরা যায়। 0.92। তাহলে আমি এখানে লিখতে পারি কি 0.92। তাহলে খেয়াল করে দেখো এইখানে রিঅ্যাকশন আসে কত? এই যে এই জায়গার রিঅ্যাকশনটা কত? না, এই যে কত এটা? 192 0.92 কিপ। এই যে রিঅ্যাকশনটা আসে এটা কয় কিপ গাড়ির কারণে আসে? 1 কিপ গাড়ির জন্য। এখন গাড়ি তো আর এক কিপ নেই। না। গাড়ি এখানে 10 কিপ হয়। 10 কিপ। তাহলে আমি 10 দিয়ে 0.92 গুণ করে দিব 0.92। তাহলে তো আমি এখানে টোটাল রিঅ্যাকশন হবে না। তাহলে সেকেন্ড গাড়ির কারণে রিঅ্যাকশন পাই। প্রত্যেকটা এইভাবে 10টা গাড়ির কারণেই তোমার এ পয়েন্টে একটা করে রিঅ্যাকশন আসবে। তো সেই 10টা গাড়ি যোগ করলেই আমি এ পয়েন্টে মোট রিঅ্যাকশনটা পাবো। এইটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে? তো এখন সেটাকে আমি 0.92 টাকে আমি কি লিখলাম? আমি লিখলাম যে 55/60। আচ্ছা, ওকে। প্লাস 3 নম্বরটা কি হবে বলো? তাহলে কত এটা? 36 36 ইনটু এখন ডিসটেন্সটা হিসাব করো। 13 ডিসটেন্সটা হিসাব করো। 13/60 এটা কত হয়? এটা হচ্ছে 5 এবং 8 আর 13 13 ফিট টোটাল 13 ফিট। জি স্যার। তাহলে এখানে বাকি থাকে কত? 60 তাহলে আমি কি লিখতে পারি? 48/60 এইভাবে করে করে আমার কয়টা করতে হবে বলো? 10টা। 10টা করলাম আমি। ওকে, এইটাকে চাইলে তুমি একটু সহজ করে দিতে পারো। এই এক যেটা আছে একটাকে 60/60 লেখা যায় না? জি স্যার। 1/60 এখন 1/60 টা কমন নিয়ে নেওয়া যায় না? আচ্ছা, তাহলে থাকে কি বলো তো? 10 55 তার মানে বেসিক্যালি লোড ইনটু ডিসটেন্স। সিকোয়েন্স না থাকে ডিসটেন্স, লোড ইনটু ডিসটেন্স, লোড ইনটু ডিসটেন্স, লোড ইনটু ডিসটেন্স। জি স্যার। সিম্পল হয়ে গেল জিনিসটা। তো এইভাবে করে আমরা একটা করে ধরতে পারবো। ওকে, ফাইন। এটা গেল সিচুয়েশন 1। এখন গাড়িগুলো তো এইভাবেই থাকবে না, কিছুক্ষণ সময় পরে গিয়ে
হালকা টাইম মানে ডিটি টাইম পরে দেয়া এই গাড়িগুলোর সিচুয়েশন কি হবে? একটা উঠবে একটা নামবে। তাহলে আমি যদি সেটাকে আবার আঁকি, ঠিক আছে, গায়ে আবার আঁকি। এখন এক নম্বর গাড়িটা এখান থেকে বাইরে হয়ে যাবে, পড়ে যাবে নিচ থেকে। একের জায়গা কে দখল করবে? দুই। দুই দখল করবে। তাহলে দুই থেকে বসায় এখন হিসাব করি কয়টা গাড়ি 60 ফিটে কয়টা আসবে হিসাব করি। তাহলে হিসাব করি 8 8 6 14 আর 6 20 20 আর 6 26, 34 38, 42, 54 58 62 12টায় 62 হয় 62 তো 11 থেকে 11 পর্যন্ত 58 আসবে। তাহলে এখানে লাস্টে আসবে 11 নম্বর গাড়ি, সেটা 58 ফিট হয়। তারপরও সাইডে কয় ফিট বাকি থাকে? 2 ফিট। 2 ফিট জায়গা বাকি থাকে। এইটাকে আমরা বলতে পারি সিচুয়েশন 2 বা কেস 2 বা সিনারিও 2, যেখানে 2 নম্বর থেকে 11 নম্বর পর্যন্ত গাড়ি আছে। প্রথম গাড়ি ছিল 1 থেকে 10, দ্বিতীয় গাড়ি আছে 2 থেকে 11। আচ্ছা, এখন এই যে সিচুয়েশন 2 বা সিনারিও 2, এই সিনারিও 2 থেকে রিঅ্যাকশনে কি আগে যাবে বলছে সেটা হবে না। তাহলে কি করতে হবে? চেঞ্জ হবে। এই হিসাবটা আবার ফ্রেশ করে করতে হবে। এটা হলো সিচুয়েশন 2। কিছুক্ষণ পরে গাড়ি তো এরকমও থাকবে না, থাকবে? আচ্ছা, দুই নম্বরটা নিচে। তখন এই 3 নম্বরটা এখানে আসবে। 3 থেকে কয়টা থাকে? 12। 6 6 12 6 18 26 30, 34, 46 50 54 60 60, মানে একদম ইউডিএল এর আগ পর্যন্ত। তাহলে এটা হচ্ছে একদম 12টা গাড়ি এবং ইউডিএল টার আগ পর্যন্ত আসবে। এবং এখানে 12টার পরে বাকি থাকবে কয় ফিট? 6 ফিট জায়গা বাকি থাকবে। এইটাকে এই 3 থেকে 12 এটাকে আমরা বলতে পারি কি? সিচুয়েশন 3, সিচুয়েশন 3। এখন সিচুয়েশন 3 ও তো থাকবে না, গাড়ি তো 3 নম্বরটাও চলে যাবে। তারপর তখন হবে ছাড়া। সিচুয়েশন 4। এখন এইভাবে করে প্রতিবার বারবার করে আমার রিঅ্যাকশনটা বের করতে হবে প্রতিটা সিচুয়েশনের জন্য। সিচুয়েশন 1 এর জন্য একটা, 2 এর জন্য একটা, 3 এর জন্য একটা, 4 এর জন্য লেগে একটা। 12টা ফালাবো। 12টা না, যতগুলো আসে এটা হলো 12টা হলো 12টা, যতগুলোই হয়। আচ্ছা, 12টা হলো 12টা সিচুয়েশনের জন্য আমার কি করতে হবে? এখন এটা যে বারবার এটা বের করতেছি, প্রতিবারই তো একটা কিছু মান পাবো আমি। তো ওই প্রতিবারই যে একটা কিছু মান পাচ্ছি সেগুলোর ভিতর সর্বোচ্চ মান যেটা হবে সেইটাই হবে সর্বোচ্চ রিঅ্যাকশন। এখন হ্যাঁ, সেটা যে সিচুয়েশনে হয় সেটা সর্বোচ্চ না, সেটা সিচুয়েশন 3 তেও হইতে পারে, সিচুয়েশন 5 তেও হইতে পারে, সিচুয়েশন 1 এও হইতে পারে। যেই সিচুয়েশনে সর্বোচ্চ রিঅ্যাকশন হবে সেইটাই হবে আমার সর্বোচ্চ রিঅ্যাকশন আগে। এখন ঘটনা হচ্ছে এইটা তো কোনো সিস্টেম হলো না, মানে এটা তো আসলে টাইম মানে এখানে কতগুলো গাড়ি? 12-13টা গাড়ি আছে। তা আমি যদি একবার হিসাব করতেই আমরা এই 12-13টা লোককে ক্যালকুলেট করে চাপতে হবে। এখন এইরকম যদি আবার অনেকবার করা লাগে তো প্রতিবার এই 12-13টা গাড়িকে এই ক্যালকুলেটরে চেপে হিসাব করা, ক্যালকুলেটর চাপতেও তো আধা ঘন্টা লেগে যাবে। এইটা আসলে সম্ভব না এইভাবে। তো এই জন্য ঘটনাটা যেটা হয়েছে, এইভাবে প্রতিবার বারবার হিসাব করার দরকার নেই। তো যেটা বলা হয়েছে যে আগে তুমি সিচুয়েশন খুঁজে বের করো, যে কোন সিচুয়েশনে সর্বোচ্চ ঘটনা ঘটবে সেইটা আগে খুঁজে বের করো, তারপর সেই সিচুয়েশনের জন্য খালি একবার করবো, একটা করবো। কোনটি বানাবে? না, কোনটা বুঝিনি আমি। 1 থেকে যখন 2 তে গেলাম, তবু রিঅ্যাকশনের পার্থক্য বা পরিবর্তন। তাহলে দেখো আমি যদি একটা গ্রাফের সাহায্যে এটা একটু বুঝাই, যে ধরো তোমার যখন 1 নম্বর সিচুয়েশন ছিল, ধরে নাও যে তখন সর্বোচ্চ মানে যে তখন যে রিঅ্যাকশন, সেই রিঅ্যাকশনের মানটা হচ্ছে 120 কত? 120। এটা কোন সিচুয়েশনে? সিচুয়েশন 1 এর জন্য। সিচুয়েশন 2 তে ধরে নাও যে রিঅ্যাকশনটার মান হচ্ছে 180। ঠিক আছে? সিচুয়েশন 3 তে আমি ধরলাম 230। আচ্ছা, সিচুয়েশন 4 এ ধরা যাক যে এটা হচ্ছে 190 কি? আচ্ছা, সিচুয়েশন 5 এ এটা হচ্ছে 140 কি? এখন তুমি কি প্যাটার্নটা লক্ষ্য করো? সিচুয়েশন 1 থেকে সিচুয়েশন 2 এটার ভিতর পরিবর্তন বা পার্থক্য কত? এটা কি বাড়ছে না কমছে? বাড়ছে। তাহলে প্লাস 60 কি? আচ্ছা, তারপরে কত? প্লাস 20 কি? এটা হচ্ছে কত? মাইনাস 10 কি? এটা কত? -50। মাইনাস 50 কি? তার মানে প্রথমে পরিবর্তনটা পজিটিভ ছিল, তারপরে একটা সময় সর্বোচ্চ রিঅ্যাকশন চলে আসলো,
তারপরে আবার রিঅ্যাকশন কমা শুরু করছে, তার মানে তখন আবার পরিবর্তনটা মাইনাস হওয়া শুরু করছে। এই যে প্লাস থেকে মাইনাস হওয়া শুরু করলো, তাহলে পজিটিভ নেগেটিভ, তাহলে তো মাঝখানে কোথাও জিরো আছে। জি স্যার। তার মানে এই যে তোমার পরিবর্তনটা পজিটিভ থেকে নেগেটিভ হওয়া শুরু করলো, এই সময়ই আসলে সর্বোচ্চ রিঅ্যাকশনটা পাওয়া যাবে। তার মানে সেই পিক আমরা আমাদের ইচ্ছা মতো ভ্যালু নিয়ে দিচ্ছিলাম, তাহলে এইখানে আমরা হিসাব করে দেখবো পরিবর্তন। আমরা মেইন রিঅ্যাকশন বের করবো না, আমরা বের করবো কি পরিবর্তন। তাহলে পরিবর্তনটা কখনো কখনো প্লাস পাবো, তারপর একটা সময় সর্বোচ্চ রিঅ্যাকশন আসবে, সর্বোচ্চ রিঅ্যাকশনের পরে গিয়ে পরিবর্তনটা কি পাবো মাইনাস আসা শুরু করবে। যেইখানে মাইনাস আসা শুরু করলো আমরা বুঝবো স্টপ করে দেবো, আমরা বুঝবো ওইখানেই সর্বোচ্চ রিঅ্যাকশনটা হবে। এইটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল বা মেথোডোলজি, ঠিক আছে? তো তাহলে এখানে খেয়াল করো, এই মেথোডোলজিটা অনেকটা হচ্ছে যে তোমার এর আগে যখন সর্বোচ্চ মুভমেন্ট করাইছে সেটার মধ্যে। তো তুমি চিন্তা করতে পারো যে সর্বোচ্চ মুভমেন্ট পাওয়ার শর্ত কি, বলো একজন বলো। আবার সর্বোচ্চ ডিফ্লেকশন পাওয়ার শর্ত কি? ওইটাও স্যার ডিফারেন্সিয়েশন মানে কি? পরিবর্তন না, পরিবর্তনের হার বা পরিবর্তন। তাহলে এখানেও সেম রিঅ্যাকশন, এখানে রিঅ্যাকশনের পরিবর্তন বা রিঅ্যাকশনের পরিবর্তনের হার। তাহলে রিঅ্যাকশনের পরিবর্তনের হারটা পজিটিভ থেকে নেগেটিভ হইল, তার মানে মাঝখানে কোথাও জিরো আছে। তাহলে রিঅ্যাকশনের পরিবর্তনটা যখন জিরো, তখনই আসলে সর্বোচ্চ রিঅ্যাকশনটা পাওয়া যাবে। এইটা হচ্ছে কনসেপ্ট। ওকে, তো এখন সেইটা যদি পাই তাহলে তোমাকে পরিবর্তনটা হিসাব করতে হচ্ছে। পরিবর্তন হিসাব করার জন্য তোমাকে একটা ফর্মুলা লাগবে। তো সেই ফর্মুলাটা এখন সবাই লিখো। চলে গেছে কথা বলছি অফিসে বা আমাদের এটা কিন্তু পরিবর্তন, পরিবর্তন কিন্তু একটা দিয়ে হয় না, হয় পরিবর্তন সবসময় দুইজনের মধ্যে হয়। তাহলে কি এখানে এই প্রতিটা হিসাব করার জন্য কিন্তু দুইটা করে ছবি লাগবে বা দুইটা করে সিচুয়েশন লাগবে। ওই ধরো সিচুয়েশন 1 এবং সিচুয়েশন 2, এই দুইটার মধ্যে পার্থক্য কত? আবার সিচুয়েশন 2 এবং সিচুয়েশন 3, এই দুইটার মধ্যে পার্থক্য কত? এইভাবে আমরা হিসাব করব, ঠিক আছে? তা প্রথমে এখানে হিসাব করতেছে সিচুয়েশন 1 এবং সিচুয়েশন 2, এই দুইটার মধ্যে পার্থক্য কত। আচ্ছা, তাহলে প্রথমে দুইটা ছবি আঁকবা, এক দিয়ে একটা আঁকবা আর দুই দিয়ে আরেকটা আঁকবা। ট্র্যাক দেখে বলছো। আচ্ছা, এখন সামেশন অফ পি কি? সামেশন অফ পি হচ্ছে এই দুইটা সিচুয়েশনে কমন যে গাড়িগুলো সেইগুলা। তাহলে এই দুইটা সিচুয়েশনে কমন গাড়ি কারা? প্রথমবার ছিল 10, পরিষ্কার করে দিই, আচ্ছা, তাহলে প্রথমবার কয়টা ছিল? 1 থেকে 10। আর দ্বিতীয়বার কয়টা? 2 থেকে 11। তাহলে কমন কারা? 2 ক্ষেত্রে কমন 2 থেকে 10। তাহলে 2 থেকে 10 পর্যন্ত গাড়িগুলো যোগ করো ক্যালকুলেটরে। সবাই যোগ করো ক্যালকুলেটর। এটা এখনই বুঝে গেলে তোমার স্যার স্যার যোগ করবো না, 10 মানে 2 থেকে 10। ওয়েট বুঝতে পারছি। কত হয়? 240। আচ্ছা, তাহলে এখানে দেখো এই যে কত বসাইছে। ক্লিয়ার? কোনো প্রশ্ন আছে কারো কোনো? আচ্ছা, তারপরে আসো D1। D1 মানে হচ্ছে যে সবগুলো গাড়ি কতটুকু পথ আগায় গেছে, সেটা হচ্ছে D1। তো তাহলে দেখো 1 নম্বর থেকে 1 এর পরিবর্তে যখন 2 আসলো, তো মাঝখানে জায়গা ছিল 5 ফিট। 5 ফিট কিন্তু ওই একজন আগায় নাই, পিছনের যারা ছিল সবাই কিন্তু 5 ফিট করে আগাইছে। তাহলে সেই 5 ফিট হচ্ছে 5 ফিট এই D1। আচ্ছা আচ্ছা, এর মান কত? 60, পি এর দৈর্ঘ্য 60। আচ্ছা, পি প্রাইমের মান কত? পি প্রাইমটা হচ্ছে নতুন যে গাড়িটা উঠে আসছে ব্রিজের উপর, সেই গাড়িটার ওয়েট। তাহলে নতুন গাড়ি কত উঠে আসছে?
11 নম্বরের ওয়েট কত? 20। তাহলে সেই 20 হচ্ছে এখানে পি প্রাইম। ক্লিয়ার? জি স্যার। নতুন যে গাড়িটা উঠে আসলো সেটা কতটুকু উঠে আসছে? এই যে সিচুয়েশন রূপে দেখা যায়। নতুন গাড়িটা ব্রিজের ভিতর কতটুকু ঢুকছে? ব্রিজের ভিতরে কতটুকু গেছে? 2 ফিট। তাহলে সেই ই এর মান পাচ্ছে সেই 2 ফিট। স্যার ওখানে যদি দেখাচ্ছে একদম 60 ফিটের মাথায় হলে তাহলে তো 0 হবে। হ্যাঁ, যদি 60 ফিটে পড়ে তাহলে তো 0 হবে। আচ্ছা, ওকে। তাহলে এইটা ক্যাপিটাল এইটা গেল। আচ্ছা, এবারে সব মাইনাস কি আছে? P1 P1 হচ্ছে যেই গাড়িটা ব্রিজের উপর থেকে পড়ে গেল সেইটার ওয়েট কত? সেটা হচ্ছে 1 নম্বর গাড়িটা পড়ে গেছে। তাহলে 1 নম্বরটা হচ্ছে 10 ফিট, তাহলে 10 ফিটটা মাইনাস করে। তাহলে কত আসে পরিবর্তন? 10.1 10.16 ফিট। এইটি হচ্ছে সিচুয়েশন 1 আর 2 এর মধ্যে পরিবর্তন। স্যার ইটার ডিটা এটা হচ্ছে নতুন গাড়িটা কতটুকু ঢুকছে সেটা। স্যার আর একটা সবগুলো রিপিট করলে আমি একটু মাইনর শর্ট নোট করে নিতাম। শর্ট নোট পিছনে লেখা আছে ওর পরিচয়। এটা এক পেজ আগে যাবা। এই ফর্মুলাটা যেখানে লেখা আছে ওইখানে প্রত্যেকটা জিনিসের পরিচয় লেখা আছে। সামেশন অফ পি মানে হচ্ছে দুই সিচুয়েশনের কমন গাড়ি। সিচুয়েশন 1 এবং 2 দুইটার ভিতর কমন যারা তাদের ওয়েট। এইটা হচ্ছে সামেশন অফ পি। আচ্ছা, D1টাকে D1টা হচ্ছে যতটুকু আগে এগিয়ে গেল সবগুলো গাড়ি যতটুকু পথ এগিয়ে গেছে, সবগুলো গাড়ি যতটুকু পথ এগিয়ে গেছে সেটা হচ্ছে D1। তো সেটা আমরা দেখতে পাচ্ছি যে বেসিক্যালি ওটা আসলে 1 এবং 2 এর মধ্যে যে পার্থক্যটা সেটা 1 এর বদলে 2 আসছে, কারণ তো 5 ফিট করে আগে গেছে। আর পি প্রাইমটা হচ্ছে নতুন উঠে আসা গাড়ি, নতুন গাড়িটা হচ্ছে পি প্রাইম, নতুন গাড়ি রয়েছে। আর এটা হচ্ছে নতুন গাড়ি কতটুকু ঢুকছে সেটা, মানে ঠিক আছে ব্রিজের ভিতর নতুন গাড়িটা কতটুকু চলে আসছে সেটা। P1 হচ্ছে যে গাড়িটা বের হয়ে গেছে সেটার হচ্ছে লোড। ওটা 5 ফিট হবে না তো, কারণ ওই যে এখানে এসে 2 ফিট ঢুকছে। আচ্ছা ও নতুন ব্রিজের ভিতর কতটুকু ঢুকছে। আর P1টা হচ্ছে যে গাড়িটা পড়ে গেছে সেটার ওয়েট, পড়ন্ত গাড়ি, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি আইডিয়া। ওকে, ক্লিয়ার? জি স্যার। বুঝছো না কোনো প্রশ্ন আছে এখানে? তাহলে মোটামুটি পরিবর্তনটা এখানে আসলে ফর্মুলাটাও আমি একটু বুঝাই দিই। দেখো আসলে জিনিসটা কি, 3 রকম পরিবর্তন হয় এখানে। কিছু গাড়ি এক্সিস্টিং গাড়িগুলো সামনে আগাইছে, কিছু গাড়ি তো আগেও ছিল পরেও আছে। সেই এক্সিস্টিং গাড়িগুলো কি হয়েছে? সামনে আগাইলে রিঅ্যাকশন কি বাড়ছে না কমছে? পরিবর্তন হয়েছে স্যার। বাড়ছে না, কারণ সামনের দিকে অর্ডিনেট গুলো বড় বড় না, যে আইএর অর্ডিনেট তো দেখতে পাচ্ছ সামনের দিকে তো বাড়তেছে। গাড়িগুলো যখন সামনে আগাবে তখন এই বড় অর্ডিনেট দিয়ে গুণ হবে, তার মানে তো একটা রিঅ্যাকশন তখন বেড়ে যাবে। তো সেই যে জিনিসটা আছে, এক্সিস্টিং গাড়িগুলো সামনে আগাইছে যার কারণে রিঅ্যাকশন বাড়ছে, সেইটা হচ্ছে প্রথম কারণ। সেকেন্ডটা হচ্ছে এবার নতুন কিছু গাড়ি উঠে আসছে ব্রিজের উপর, সেইটার কারণে নতুন কিছু রিঅ্যাকশন যোগ হয়েছে, সেই জিনিসটা হচ্ছে যে এই জিনিসটা। আর থার্ডেরটা হচ্ছে এক্সিস্টিং কিছু গাড়ি পড়ে গেছে, তাহলে পড়ে গেলে সেইটা তো এখন আর রিঅ্যাকশন দিচ্ছে না, তাহলে সেইটার রিঅ্যাকশনটা বাদ যাচ্ছে, তাহলে সেইটা হচ্ছে এই থার্ড কারণ। এইভাবে করে আমরা রিঅ্যাকশনের পরিবর্তনটা হিসাব করতেছি। সো এখন তাহলে সেটা এইটা পাচ্ছি। এখন আসো পরবর্তীটা থেকে হিসাব করব রিঅ্যাকশন 2 থেকে 3। আচ্ছা, এখন বলো এইটা এবং এইটার মধ্যে কমন কারা? কমন আছে স্যার 3 থেকে 11। 3 থেকে 11 যোগ করো। লোডটা স্যার নেওয়া ওই যে লিখে দিছি 244। তাহলে এই যে 244 হচ্ছে। আচ্ছা, এবার বলো কতটুকু আগাইতেছে? 8 ফিট। এই যে আচ্ছা 2 এর বদলে 3 আসছে, জি স্যার। তার মানে এটা 8 ফিট জায়গা আগাইতেছে। তাহলে এখানে হচ্ছে 8 ফিট। আচ্ছা, এবার বলো নতুন গাড়ির ওয়েট কত? নতুন গাড়ি এটা 20। নতুন গাড়ি কে? স্যার 12 নাম্বার। তাহলে 12 নাম্বার মানে 20। আচ্ছা, নতুন গাড়ি কতটুকু ঢুকছে? 6। এই যে এখানে দেখা যাচ্ছে 6 ফিট। তাহলে এই যে এখানে নতুন গাড়িটা কই 6 ফিট ঢুকছে। আর মাইনাস পড়ে গেছে কত নম্বর গাড়ি? 2 নাম্বার। 2 নাম্বারের ওয়েট কত? 10। তাহলে মাইনাস 10, তাহলে কত আসছে? 24 আসছে। ঠিক আছে, বুঝছো এটা বুঝছো? এখন গাড়ি তো একটা করে ঢুকতেছে, গাড়ি যদি দুইটা একসাথে ঢুকতো তখন কি করতাম?
দুইটা কেমনে ধরো এখানে 12 ঢুকছে, পিছনে 13 মনে করো ঢুকে গেছে। ও। 13 2 ফিট ঢুকছে। তাহলে দুইটা আচ্ছা। গাড়ি যোগ করলে একসাথে করে দিতে তাহলে এখানে যেটা করব, এই অংশটাকে দুইবার লিখবা, দুইবার। ও প্রথমে লিখবা এটা 20 * 6/60 প্লাস এখন এই যে 13 নম্বর। 13 নম্বরের ওয়েট কত? একটা ধরে নাও। ধরেন 15। কত ধরবা? চার, চার। কয় কিপ ধরবো 13 নম্বরের ওয়েট? 15 কিপ। তাহলে এখানে আরেকটা আসবে 15 ইনটু দুই। 13 নম্বর কতটুকু ঢুকছে? 2 ফিট। 15 ইনটু 2/60 দুইটা আসবে। দুইবার যোগ করো। যদি দুইটা গাড়ি ঢুকে, কমন গাড়ি বাদে কয়টা গাড়ি ঢুকছে? দেখা যাচ্ছে গাড়ি একটা না দুইটা ঢুকছে, তো দুইটা ঢুকলে দুইটা যোগ হবে। হ্যাঁ ইউডিএলটাও কি আগাবে ধীরে ধীরে? হ্যাঁ ইউডিএলটাও আগাবে, আমি দেখতেছি, দাঁড়াও দেখতেছি। স্যার তাহলে এখানে একটা বই বা একটা গাড়ির জন্য একটা করে হ্যাঁ 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 আচ্ছা। আচ্ছা পরবর্তী সিচুয়েশনটা আমরা চিন্তা করি। পরবর্তী সিচুয়েশন হচ্ছে সিচুয়েশন 4, তাই তো? আচ্ছা সিচুয়েশন 4 এ কি হবে? বলো দেখি কি হবে? 4 নম্বর স্যার 4 নম্বরে হচ্ছে লাস্টে কত থাকবে? ইউডিএল ঢুকবে স্যার। 6 6 12 আর 8 20 28 40 আর কত? 4 44 বলে সেটা 6। তারপরে এইটা কত? ওটা স্যার 6 স্যার। 4 4 স্যার। ভেরিয়েন্টে কিছু নেই। 44 আছে 48 48 আর 6 54 তাহলে এই ইউডিএল কতটুকু ঢুকবে? 6 ফিট 54 আছে না, ইউডিএল আর 6 ফিট ঢুকবে, তাহলে 60 হচ্ছে। তো রাস্তার ভিতরে ইউডিএল কিভাবে আসে? বলতেছি বলবো সবই বলবো, অনেক কিছু করা হবে। মাথায় রাখো। ওকে তাহলে এখন হচ্ছে ইউডিএল তাহলে কয় ফিট ঢুকলো? 6 ফিট। এটা তো হিসাব করলেই হচ্ছে, এটা তার কঠিন কিছু না। আচ্ছা ওকে এইটা হচ্ছে সিচুয়েশন 4। এখন 3 এবং 4 এর মধ্যে কম্পেয়ার করি। তাহলে 3 এবং 4 এর মধ্যে যদি কম্পেয়ার করি, তাহলে 3 এবং 4 এর মধ্যে কম্পেয়ার করি, তাহলে প্রথমে সামেশন আপনি এটা তো পারবা, এটা সহজ। আগে এবং পরে কমন গাড়ি জানা, সেটা হিসাব করবা। কতটুকু আগাইছে সেটা তুমি এই যে এখান থেকে কয় ফিট? 6 ফিট। প্রথমবার 5 ফিট, তারপর 8 ফিট, তারপর আবার 6 ছয় ফিট। ফিট। 6 ফিট। এখন এখানে ঝামেলাটা হবে কোন জায়গায় জানো? ইউডিএল যে নতুন উঠে আসা গাড়ি। তাহলে নতুন উঠে আসা গাড়ি কত নম্বর বলতে পারবো? ইউডিএল এখানে 12 কিন্তু ছিল, 12 কিন্তু এখানেও আছে, 12 জি, স্যার। কিন্তু হিসাব হবে না। হিসাব হবে যে ইউডিএল না। এইটা হচ্ছে নতুন উঠে আসা গাড়ি। তো এইটাকে পয়েন্ট লোড বানায় হিসাব করবা, তাইলে হবে। এখন এইটাকে যদি আমি পয়েন্ট লোড বানায় হিসাব করি, তাহলে এইটার ইউডিএল এর মান কত? 4 কি, তাহলে এটা কত হবে? 4 * 6 আর এটা এই যে কতটুকু ভিতরে ঢুকছে? পয়েন্ট 3 6 বাড়তে 3 3 ফুট ভিতরে। তাহলে আমরা সেটাই করছি। প্রথমে 4 * 6 হচ্ছে লোড, আর তার সাথে 3 ফুট হচ্ছে ভিতরে ঢুকছে। ক্লিয়ার? জি স্যার। কত আসলো? আর কি করার দরকার আছে? না নেগেটিভ চলে আসছে। তাহলে বলো কোন সিচুয়েশনের জন্য? এই বলো কোন সিচুয়েশনে সর্বোচ্চ রিঅ্যাকশন আছে? স্যার 3 থেকে 4 এর মধ্যে। এই যে সিচুয়েশন 3 এর জন্য। সাইডে তো নেগেটিভ আসা শুরু করছে, তাহলে সাইড তো হবে না। তাহলে 3টা হচ্ছে সর্বোচ্চ রিঅ্যাকশনের জন্য 3। এখন আমরা কি করব দেখো, এখন এই যে প্রথম যে কাজটা দেখাইলাম সর্বোচ্চ ওই কাজটা করতে হবে। ঠিক আছে? জাস্ট তাহলে কি করব আমরা, এই যে সিচুয়েশন 3 থেকে আরেকবার ফ্রেশ করে আমরা আঁকবো। আঁকবো মানে আমাদের এখানে তো খাতায় তো আঁকাই থাকবে, আমাদের নতুন করে তো আঁকার দরকার নেই। তাহলে এই যে সিচুয়েশন 3 টা যেটা ছিল, এইটার জন্য এই যে গাড়ির লোডটা হিসাব করে, ওই যে যেভাবে দেখাইছিলাম রোড ইনটু ডিসটেন্স করে এইভাবে আচ্ছা। হিসাব করে এটা 162 কি এটি হচ্ছে সর্বোচ্চ। 3 নম্বর স্যার। সেশন। আমরা যদি শুরুতে আবার একটু যাই, ওইখানে তো 36 কিপ দেখলেই বোঝা যাচ্ছে যে ওইটা সবথেকে বেশি হবে। তো ওখানে বুঝতে তো লাভ নাই, ওই যে প্রমাণ করে ওখানে তো পরেরটা হচ্ছে 4 আছে। কাগজে কলমে প্রমাণ দাও, হ্যাঁ। সেটার কারণে সর্বোচ্চ হবে। 36 কিপ যখন এর উপর রিঅ্যাকশন দিবে, তো 36 কিপ রিঅ্যাকশন দেওয়া মানে তো সর্বোচ্চ। এখন এই লোডিং এই ডিসটেন্স গুলো যদি চেঞ্জ করে দিই,